আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব বোম্বাই ফেমাস করাচি হালুয়া বা মাস্কাটের হালুয়া। এটা কিন্তু খুবই ফেমাস একটা হালুয়া রেসিপি। আর আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে। যারা প্রথম বানাচ্ছেন তাদের কাছেও কিন্তু খুব ইজিভাবে এটা তারা বানাতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটি পুরো দেখার জন্য। রেসিপিটি আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাস্কাটের হালুয়া বা বোম্বাই করাচি হালুয়া। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে বন্ধুরা এটাই আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, মাস্কাটের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। যে কোনো ভালো কর্নফ্লাওয়ার ইউজ করবেন বন্ধুরা, তাহলে কিন্তু হালুয়াটা বেশি ভালো হবে। আর এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এটাকে মেপে নেব। আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এটা 1 কাপ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা ঘরের যে কোনো চায়ের কাপ বা বাটিতেও কিন্তু মেপে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এতে আমি চিনি মেপে দেখাবো, সেই জন্য কিন্তু আমি এখন এতে জলটা মাপছি না, কিন্তু আন্দাজে এই কাপের 2 কাপ মতো জল দেবো। তো আপনারা যে বাটিতে বা কাপে কর্নফ্লাওয়ারটা মাপবেন, সেই বাটি বা কাপেরই কিন্তু মাপে জলটা ইউজ করবেন। তো দেখুন, আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে রাখবো। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি সুন্দর করে কিন্তু মিক্স করে নিয়েছি। এইটার এখন কোনো কাজ নেই, এটাকে এখন এক সাইডে রেখে দিতে হবে। সেকেন্ড কাজটা হলো, আমরা যার মধ্যে হালুয়াটা সেট করব তার মধ্যে কিন্তু তো সেই ট্রে বা থালাটাকে রেডি রাখতে হবে। তো আমি থালার মধ্যে হালুয়াটা সেট করব, সেই জন্য এর মধ্যে একটু ঘি দিয়ে থালাটাকে মাখিয়ে নিচ্ছি। আমরা কর্নফ্লাওয়ারটাকেও জলে গুলে রেখে দিয়েছি, আর থালাতে যাতে সেট করব সেটাও কিন্তু ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আরেকটা কাজ করতে হবে, যখন আমরা মাস্কাটের হালুয়া বানাই বা বোম্বাই করাচি হালুয়া বানাই, তখন কিন্তু আমরা ওতে কালার অ্যাড করি। তো আর্টিফিশিয়াল কালার অ্যাড করা হয় ওর মধ্যে। তো আমি এটা কিন্তু খুবই হেলদি ওয়েতে বানাচ্ছি, সেই জন্য এতে কোনো আর্টিফিশিয়াল আমি কালার অ্যাড করব না। আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, বিটের জুসটাই কিন্তু আমি হালুয়ার মধ্যে ইউজ করব কালার হিসেবে। তো আমি এখানে কিন্তু খুবই হেলদি ওয়েতে বানাচ্ছি। এটা দিলে কিন্তু কোনো স্মেল নেই, এটা তো স্মেল আসবে না হালুয়ার মধ্যে বিটের। আর হালুয়াটার কালার কিন্তু খুবই সুন্দর হবে, একেবারে দোকানের মতো হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ঘরে বিট থাকে অবশ্যই বিটের রস ইউজ করবেন, তাহলে কিন্তু এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করতে হবে না। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েলো ফুড কালার বা রেড ফুড কালার বা আপনাদের খুশি মতো যে কোনো কালারই আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, হালুয়াতে কালার করার জন্য আমি কিন্তু এখানে বিটের জুস বের করে নিয়েছি। ওটাকে আমি এখন ঢেলে একটা বাটিতে রেখে দেবো, যাতে হালুয়াটা অ্যাড করার সময় সুবিধা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিটের জুস কিন্তু যথেষ্ট সুন্দর কালার হয়, সেই কারণে কিন্তু হালুয়াটা কিন্তু দারুণ সুন্দর একটা কালার হবে। তো আমি এইভাবেই হালুয়াটা বানাবো, ন্যাচারাল একটা ফুড কালার ইউজ করবো এর মধ্যে। তো চলুন, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, হালুয়াটা শুরু করে দিই। বন্ধুরা, আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর যে মেজারমেন্ট কাপটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মেপেছিলাম, সেই কাপটার মাপে আমি এখানে চিনি দিচ্ছি। তো আমি এখানে 1 কাপ চিনি, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তার জন্য এখানে 2 কাপ কিন্তু চিনি নিচ্ছি। এর মধ্যে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দেবো, দিয়ে চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নেব। তো বন্ধুরা, চিনিটা এখানে মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করছি বন্ধুরা অল্প একটুখানি লেবু নিয়েছি, একেবারে হাফেরও কিন্তু কম। এইটা জুসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জুস দিলাম। এটাকে ভালো করে মিক্স করে আর এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, যাতে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ারের গোলাটা মেশাতে পারি, সেই জন্য কিন্তু এটাকে হালকা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, চিনির জল কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই কর্নফ্লাওয়ারটা। তো গোলা কর্নফ্লাওয়ারটা পুরোটা দিয়ে দিলাম। আর দেওয়ার সময় কিন্তু একটু নেড়ে নেবেন বন্ধুরা, কারণ এটা জমে যায়, দিলে কিছুক্ষণ বসে যায় তলায়। তো সেই কারণে একটু নেড়ে তারপরে এটা অ্যাড করবেন। দেখুন, এইবারে গ্যাসটাকে কিন্তু আমরা অন করে দেব। তো বন্ধুরা,
বন্ধুরা দিয়েছি গ্যাসটা অন করে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে আর এটাকে সুন্দর করে হাতটা এবারে চালিয়ে যেতে হবে। হাতটা কিন্তু কোনোভাবেই বন্ধ রাখলে হবে না, এটা আস্তে আস্তে ঘন হবে। তো কন্টিনিউ এটাকে কিন্তু স্টিয়ার করে যেতে হবে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যারা প্রথমবার বানাচ্ছেন। আর বন্ধুরা বিশ্বাস করুন, এটা এতটাই সুন্দর হয়, এতটা টেস্টি হয় হালুয়াটা, মানে দোকান থেকে তো কিনে খেয়েছেন অবশ্যই আপনারা। করাচির ফেমাস হালুয়া এটা, বোম্বাই করাচির ফেমাস হালুয়া, মাস্কাটের হালুয়া। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে এসছে। কন্টিনিউয়াসলি কিন্তু হাতটাকে চালিয়ে যেতে হবে বন্ধুরা। হাতটা কিন্তু এখানে চালানো বন্ধ করলে হবে না, কারণ যাতে কড়া ধরে না নেয় সেই কারণে কিন্তু হালুয়াটা কন্টিনিউয়াসলি স্টিয়ার করে যেতে হবে। দেখুন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একেবারে কম করে দিয়েছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা একদম কম করেই কিন্তু হালুয়াটা বানাতে হবে, একটু ধৈর্য ধরে। আর যখনই এরকম ঘন হয়ে আসবে বন্ধুরা, তখন কিন্তু এর মধ্যে আমরা ঘি অ্যাড করব। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আমরা ঘিটা একেবারেতে কিন্তু অ্যাড করব না, আস্তে আস্তে অ্যাড করব। তো সেই কারণে আমি এখানে ঘিটা এখন 1 চামচ অ্যাড করলাম। ঘিটা অ্যাবজর্ব করে নেবে, তারপরে কিন্তু আবার 1 চামচ ঘি অ্যাড করব। আরও 1 চামচ ঘি অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারেই কম করে দিয়েছি বন্ধুরা। হালুয়াটা করা কিন্তু খুবই সহজ প্রসেস, অথচ খুবই টেস্টি আর খুবই ফেমাস একটা হালুয়া কিন্তু আজকে আমি বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখার জন্য। এবারেতে আমি আরও ঘি অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখুন, এতে কিন্তু আমি আরও 2 চামচ ঘি এতে অ্যাড করে দিচ্ছি। ঘিটাকে সুন্দর করে মিক্স করে নেব। তো বন্ধুরা এতে কিন্তু টোটাল আমি 4 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে রেখেছি বন্ধুরা আমি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি হাতটা চালিয়ে যাবেন। যখনই এটা ঠিক হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিতে হবে, তবে কিন্তু হালুয়াটা ভীষণ স্মুথ হবে, কোনো গোটলা পাকিয়ে যাবে না। দেখুন, এটা অনেকটা ঠিক হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কালার। আমার ঘরের যে কালারটা বানিয়ে রেখেছি বিটরুট দিয়ে, সেই কালারটা অ্যাড করবো, আর ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখুন, বিটরুটের যে জুসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প করে অ্যাড করছি প্রথমে। কতটা কালার আসে দেখি, তারপরে যদি প্রয়োজন হয় তবেই অ্যাড করব। দারুণ সুন্দর একটা কালার লাগছে না বন্ধুরা? আর ন্যাচারাল কিন্তু কালার, এতে কিন্তু কোনো ক্ষতি করবে না, অথচ খাবারটা কিন্তু অনেকটা হেলদি হবে আর টেস্টিও হবে অবশ্যই। আর বিটরুটের কোনো উগ্র কোনো গন্ধ নেই, সেই কারণে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এতে কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করেননি, বিটরুট অ্যাড করেছেন, সেটা কিন্তু কেউই বুঝতে পারবে না। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব বিটরুটের জুস ইউজ করার জন্য, যাতে এতে কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ না করতে হয়। বেশ সুন্দর পিঙ্ক কালার একটা এসছে, খুবই সুন্দর একটা মিষ্টি কালার এসছে বন্ধুরা, মানে খুবই সুন্দর কালার, নিশ্চয়ই বুঝতে পারছেন। অসাধারণ একটা কালার এসছে। এটা আমি আরও একটু বিটরুটের জুস ইউজ করে দিচ্ছি কালারটা একটু ডিপ করার জন্য। তো আপনাদের যেমন খুশি তেমন কালার করতে পারেন। হালকা চাইলে যদি পিঙ্ক কালার পছন্দ করেন তাহলে হালকা পিঙ্ক করতে পারেন, আর যদি মনে করেন যে একটু ডিপ করবেন তাহলে কিন্তু ডিপ করতে পারেন। আমরা বাইরে থেকে যখন কিনে খাই সেটা একটু ডিপ কালার থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি মনে করেন ডিপ কালার করবেন তাহলে করতে পারেন। একটা শাইনি ভাব চলে এসেছে বন্ধুরা হালুয়াটার মধ্যে, যেহেতু ঘি অ্যাড করেছি সেই ঘিটা দেওয়ার ফলে না একটা বেশ শাইনি ভাব চলে এসেছে, সুন্দর বেশ একটা সাইন দিচ্ছে হালুয়াটার মধ্যে। আশা করি বুঝতে পারছেন, খুবই সুন্দর লাগছে। এর মধ্যে অ্যাড করে দেবো ড্রাই ফ্রুট। তো বন্ধুরা আমার ঘরে না কিছু সাদা তিল আছে, তো আমি এর মধ্যে একটু সাদা তিলও অ্যাড করে দিচ্ছি, যাতে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই। অ্যাড করছি একটু কাজুর টুকরো,
আর অবশ্যই এই হালুয়াতে কিন্তু চার মগজ অবশ্যই লাগে, তো চার মগজ আমরা অ্যাড করে দেব। এই হালুয়া বানাতে গেলে বন্ধুরা চার মগজ কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু একেবারে দোকানের মতো হবে, কারণ কারাচি হালুয়াতে কিন্তু চার মগজ ইউজ হয়। এবারে এটাকে কন্টিনিউয়াসলি আমরা স্টিয়ার করতে থাকবো যতক্ষণ না কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও একটু ঘি অ্যাড করতে পারেন বন্ধুরা। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু কেওড়া জল বা গোলাপ জল ইউজ করা হয়, তো আমি এর মধ্যে অল্প একটু গোলাপ জল ইউজ করছি, 1 চামচ মতো গোলাপ জল ইউজ করলাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু 1/2 চামচ কেওড়া জল ইউজ করতে পারেন। গোলাপ জলটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব, তাহলে কিন্তু একেবারে করাচি হালুয়ার ফ্লেভার আসবে। বোম্বাই করাচি হালুয়া, বোম্বাই ফেমাস করাচি হালুয়া। আর কালারটা কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা। আপনাদের যেমন খুশি তেমন কালার আপনারা করতে পারেন, যতটা ডিপ কালার চাইছেন ততটাই কিন্তু ডিপ কালার করতে পারেন। এটা যতক্ষণ না কড়ার গা থেকে ছেড়ে আসছে বন্ধুরা, ততক্ষণ কিন্তু এটা আমি স্টিয়ার করতে থাকবো। আর বন্ধুরা এখানে বিটরুটের যে জুসটা বাকি আছে সেটাকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। একটা ছোট্ট বিটরুট ইউজ করলাম আমি এটা করার জন্য। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো থেকে আমি মিডিয়াম করলাম বন্ধুরা, মিডিয়াম করে এটাকে তাড়াতাড়ি করে আমি হালুয়াটা কমপ্লিট করব, সেই কারণে কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি। আপনারা কিন্তু সময় থাকলে হাতে অবশ্যই লো ফ্লেম রেখেই করবেন, যাতে হালুয়াটা কিন্তু কোনোভাবেই ধরে না নেয়। তো বন্ধুরা হালুয়াটা কিন্তু আমার অলরেডি হয়েই এসছে। এই লাস্টে ইউজ করছি এর মধ্যে আমি এলাচের গুঁড়ো। তো বন্ধু এলাচের পাউডার আমার কাছে ছিল না, তাই আমি এলাচের দানা কিন্তু থেতে করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে এলাচের পাউডার ইউজ করতে পারেন বন্ধুরা। আমি এখানে এলাচের থেতো করে নিলাম, নিয়ে সেই দানাটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সুন্দর একটা ফ্লেভার দেয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি কিন্তু সময় লাগে না এই হালুয়াটা বানাতে, খুবই ঝটপট হয়ে যায়। একটুখানি খালি কি করতে হয় যে কন্টিনিউয়াসলি কিন্তু হাত চালিয়ে যেতে হয়। তো অবশ্যই কিন্তু একটা সুন্দর টেস্টি জিনিস বানাতে গেলে অবশ্যই এইভাবে করতে হবে। আর খুবই সুন্দর একটা কিন্তু হালুয়া থেকে গন্ধ ছাড়ছে বন্ধুরা, একেবারে দোকান থেকে কেনা হালুয়ার মতো কিন্তু পারফেক্ট স্মেলটা হয়েছে হালুয়ার মধ্যে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি বন্ধুরা। হালুয়া আমার একেবারে রেডি, আর এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এই যে এই প্লেটটার মধ্যে আমি এখানে ঘি মাখিয়ে রেখেছি, তো এটার মধ্যে হালুয়াটাকে আমি ঢেলে নিচ্ছি। আর দেখুন কত সহজভাবে হালুয়াটা কিন্তু উঠে আসছে কড়া থেকে। এটা ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পাত্রের মধ্যে ছড়িয়ে নেবেন বন্ধুরা, যার মধ্যে আপনারা এটাকে জমাতে চান সেটার মধ্যে সুন্দর করে কিন্তু সব জায়গায় ছড়িয়ে নেবেন। তো বন্ধু এর মধ্যে আমি আরও কটা কাজু দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর চার মগজ দিয়ে এটাকে ফিনিশিং করছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু বোম্বাই করাচি হালুয়া একেবারে রেডি হয়ে গেছে, আর খুবই সুন্দর একটা দারুণ কালার দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই কালারটা। তো বন্ধুরা এটাকে শুধু ঠান্ডা করে নেব, এটা নর্মাল টেম্পারেচারে রুমের মধ্যে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এটাকে সেট করে নিয়ে তারপরে কিন্তু পিসটা কাটবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পিসগুলো হবে। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি প্রথমে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাসকাটের হালুয়া বা বোম্বাই করাচি হালুয়া আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটাকে পিস করে কেটে নিলেই হবে। দেখুন আমি কিন্তু এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি, এবার সুন্দর করে পিস কেটে নেব। তো আপনাদের যেমন খুশি আপনারা সেই রকমভাবেই কিন্তু হালুয়াটা পিস করতে পারেন। দেখুন কত সহজভাবেই কিন্তু পিস কাটা হয়ে যাচ্ছে, আর কত সহজেই কিন্তু হালুয়াটা একেবারে ছেড়ে যাবে। তো আপনাদের যেমন খুশি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করতে পারেন। চৌকো কাটছি আমি, আপনারা যেমন ইচ্ছা সেরকম কিন্তু শেপে কাটতে পারেন। তো বন্ধুরা দেখুন তুলে দেখাই, এই দেখুন কত সুন্দর কিন্তু হালুয়া রেডি হয়ে গেছে। আর এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা হালুয়াই তুললে উঠে যাবে, খুবই সহজভাবে। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু হালুয়াটা হয়েছে, আর খুবই সুন্দর দেখতে লাগছে। একেবারে কিন্তু যেমন আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম কিন্তু হয়েছে হালুয়াটা, তাই না? তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন সবই কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। তো আপনাদের যেমন খুশি সেরকম কিন্তু আপনারা পিসেসে কেটে নেবেন। তো আপনাদের চোখের সামনে কিন্তু দেখালাম আমি এই হালুয়াটা বানানো। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হালুয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হালুয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
এরম নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।